কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। বাজে প্রায় 8:20। তো উঠেছি একটু আগেই, একটু চা বসিয়েছি, চা খাবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখানে রোদ থাকে আছে, জানলাগুলো খুলবো এখন। বেশ রোদ আছে। চা খেয়ে নিয়েছি, এখন রান্নাঘরে যাওয়া যাক। চলুন আসুন রান্নাঘরে। রবিবার আপনাদের কাছে সবসময় আমি বলি না, রবিবার আমি জল পাই না, জল আমার থেকে ছুটি নেয়। এখন বাজে 9:30, মেয়ে যাবে রিহার্সালে। তো আমি এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর আমার কলে জল নেই। এই যে বাসন রয়েছে, আমি চা খেয়েছি, এই যে এই বন্ধ, এই খোলা। হ্যাঁ, রবিবার আমি জল পাই না। রবিবার ছাড়া সপ্তাহে যে আর যে 5টা দিন থাকে, সেই 5টা দিন কিন্তু প্রতিদিন আমি জল পাই, জলের অসুবিধা হয় না। তো চলুন, এই নিয়েই তো থাকতে হবে। আমি এখানে ভাত বসিয়েছি, সকালবেলা আগে মেয়েকে খাইয়ে পাঠাবো স্কুলে, নাচের স্কুলে। ওর প্রোগ্রাম আছে, ও রিহার্সালে যাবে, ও একা যাবে। আমি আর আজকে যাব না, যেহেতু আজকে রবিবার। রান্না করতে হবে, দাদা আসবে দুপুরবেলা বাড়িতে, তখন মেয়েকে একবারে নিয়ে চলে আসবে। তো চলুন, জল না থাকলে কি রান্নাবান্না খাওয়া বন্ধ করে থাকবো? সেটা কি হয়? কখনোই হবে না। তো চলুন, রবিবারে একটা দিন তো কষ্ট হয়, তো সেটা আমি কিছু আর মনেই করি না। আমি এটাতে ইউজড টু হয়ে গেছি। আমি জানি রবিবার হলেই যে আমি জল পাবো না। তো চলুন, কাটাকুটি সব করে নিয়েছি। জল যখন আসবে তখন আমি আবার কাজ করব, ততক্ষণে আমি এই কাজগুলো আগিয়ে রাখি। কিন্তু রবিবারে আমার জল না থাকলে কি হবে? আমি কিন্তু অনেক রকম রান্না করি, আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে নিই। যার যেটা কর্ম সে সেটা তো করবেই বন্ধুরা। আমার কর্ম আমি করি, তোমার কর্ম তুমি করো। তো চলুন, সব কাটাকুটি তো হয়ে গেছে। আজকে কি কি রান্না করব জানেন? আজকে বেশি কিছু রান্না করব না। মেয়ে বলে গেছে আজকে ভাত খাবো না, সকালবেলা ভাত খেয়ে গেছে। আর বিকেলবেলার জন্য আগে আমি বসিয়ে দিলাম স্যুপ। স্যুপের মধ্যে দিলাম, জল ছাড়া তো স্যুপ হয় না, জল দিলাম, নুন দিলাম, একটু তেল দিলাম। তেলটা সাদা তেল দিলে ভালো হতো, আমি খেয়াল করিনি। দুটো কন্টেনারই আমার এক বলে সাদা তেলের বদলে একটু সর্ষের তেল পড়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। অনেক রকমের গরম মশলা দিলাম, এখানে অনেকটা পেঁপে দিলাম, আর 1 খাবলা মতন কুচনো পেঁয়াজ দিলাম। দুটো 4টে আদা দেবো, গোটা গোটা মানে স্লাইস করা আদা, 4-5টা কোয়া রসুন দিলাম। এবার এটাকে ফুটতে দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দিয়ে আমি কিন্তু বাকি কাজগুলোও সেরে আসলাম। মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে চলে গেছে স্কুলে। ঘরগুলো তো গোছানো বাকি আছে আমার। তো এই কাজ করতে করতে আমি সব ঘর গোছানো আমার কিন্তু হয়ে গেছে। আমি এইভাবেই কাজ করি বন্ধুরা, যে যতই আমার পেছনে লাগুক কিচ্ছু করতে পারবে না। বলুন, নিজে সদাই সুখে থাকার চেষ্টা করি, কেন আমি অন্যের পিছনে তো লাগি না। আমি সব সময় সব পরিস্থিতিতে আমি খুশি, জল পেলেও খুশি, জল না পেলেও খুশি। চলুন দেখুন আজকে কি কি রান্না করছি। জল আমি ভরে নিয়েছি, যখন জল তো আসবেই, জল আসবে না এটা কখনো হতে পারে? বলুন, জল আসবেই, একবার না একবার আসবেই, তখনই করব কাজ। তখনই আমি আবার জল ভরে নিয়েছি, এবার কাজ করে নিয়েছি। আমার বাকি কাজগুলো সারতে সারতে আমার এখানে স্যুপের পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে এবার যখন আধা সেদ্ধ হয়েছে পেঁপেগুলো, তখন কিন্তু আমি এবার চিকেনগুলো দিয়েছি। চিকেন বলতে ওই লেগ পিসগুলো যেগুলো থাকে সেগুলো, ওগুলো দিলেই স্যুপ বেশি ভালো লাগে। এটা চলুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবার ঢেলে দিলাম। এই পেঁপে স্যুপ খেতে অসম্ভব ভালো লাগে, এটা অথেন্টিক স্যুপ। আমি অনেক রকমের স্যুপ রান্না করি, আর নিত্য নতুন স্যুপ রান্না করার চেষ্টাও করি, তাতে কিন্তু খুব ভালো হয়। আপনারাও এইভাবে একদিন রান্না করে খাবেন, দেখবেন পেঁপের স্যুপ। অনেকে পেঁপে খেতে চান না, তো তাদের জন্য কিন্তু একদম মানে একদম খুব ভালো খাবার এটা। স্যুপ খাওয়া যে কত ভালো, আর শীতকালে স্যুপ খেলে কিন্তু গাও বেশ গরম থাকে। এর মধ্যে রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে। আর আমি অনেকটা মাশরুম কেটে নিয়েছিলাম, এখানে মাশরুমও আমি একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আর দেবো 1 খাবলা
সুইটকর্নটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। স্যুপটা একটু মিষ্টি মিষ্টি হবে সুইটকর্নটা দিলে পরে। সুইটকর্ন তো খুবই মিষ্টি থাকে জানেন, মুখে পড়লে খুব ভালো লাগে। আর যেহেতু পেঁপে একদম মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছি, একটা গোটা গোটা রেখেছি, একদম পাতলা টাইপের স্যুপটা হবে। আর আপনারা যদি খুব গাঢ় খেতে চান, এটা গাঢ়ও করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে। আমি দিয়েছি অল্প, আমি খুব গাঢ় বানাই না, স্যুপ একটুখানি নর্মালটাই বানাই। একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। সব ফুটে গেছে, নামানোর আগে এই 1 চামচেরও একটু কম অ্যাপেল ভিনিগার দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আর কিচ্ছু যাবে না। এত টেস্টি একটা স্যুপ হয়, না খেলে এর স্যুপের টেস্টটা বুঝতে পারবেন না। আমি আজকে যেইভাবে বানালাম আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অসম্ভব ভালো লাগে। রাতেরবেলা রুটি দিয়েও খেতে পারেন, এটা ব্রেড দিয়ে খেতে পারেন, সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, এটা সব সময় খাওয়া যায়। তো চলুন, আমার স্যুপ কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর আজকে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি যখন রান্না করব, দুপুরে যদি হেভি খাই, রাতে তো একটু লাইট খাবার খেতে হবে, তার জন্যই। তো মেয়ের বাবা চলে এসছে, চান টান করে রেডি হয়ে গেছি, আমরা খাবার টেবিলে চলে এসেছি। তো আজকে বানিয়েছি বিরিয়ানি। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানি বানিয়েছি। বিরিয়ানি তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আমি প্রতিদিন যেইভাবে বিরিয়ানি বানাই সেইভাবেই আমি বিরিয়ানি বানালাম। ভেবেছিলাম অন্য কিছু বানাবো, কিন্তু ওই যে জল ছিল না, তার জন্য আর বানাতে পারিনি। শর্টকাট একদম বিরিয়ানি বানিয়ে দিয়েছি। মন আমার বলতেও হাসি পাচ্ছে, লোক চায় যে আমি যেন না খেয়ে থাকি রবিবার, রান্না যেন আমার ঘরে না হয়। কেন, 4তলাতে এমনিও জল উঠতে পারে না, 4তলাতে ছুটি নেয় জল রবিবারে। তো তার জন্য দেখুন, 4তলায় রবিবারে জল উঠতে পারে না, কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমতি নেই বন্ধুরা, জল না আসুক। অনেকে চায় যে রবিবারটা আমাদের দিনটা খারাপ যাক। লোকে যদি চায়, সেটাকে আমি তাকে পূরণ করতে দিতে পারি বলুন? যার যার আশা তার তার মনেই থাকুক বলুন। আমি আমার মতন বিন্দাস রয়েছি। তা চলুন, এখন খিদে পেয়ে গেছে, মেয়ের জন্য দাদার জন্য বসেছিলাম, প্রায় এখন 3:30 বাজে। তো চলুন এখন খাবার দিয়ে দিই। টেবিলে বেড়ে নিয়েছি খাবার, একবারে পুরো ডেচকি সমেত নিয়ে চলেছে। আজকে আর অন্য কিছু বানাইনি, শুদ্ধ বিরিয়ানিই বানিয়েছি। আমার মেয়ে আজকে বলেছে কোনো চিকেন কষা টষাও যেন না হয়, শুদ্ধ বিরিয়ানি। আর তখন দেখলেন না যে ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কেটেছি, ওটা বানাবো আবার চিকেন স্যাটে। চিকেনগুলো রেখে দিয়েছি। তো চিকেন স্যাটে কীভাবে বানাই সেই ভিডিওটাও আসবে, আপনারা সেটাও দেখতে থাকবেন। রবিবার মানেই সবার বাড়িতে স্পেশাল, আমার বাড়িতেও স্পেশাল। নিজে যদি স্পেশাল মনে করো দিনটাকে, তো স্পেশালই হবে, নিজের কাছেই সব কিছু। তো চলুন এখন খাওয়া যাক, রাতে তো খাবো স্যুপ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার মতন যাদের পেছনে লাগা লোক আছে, তারাও যদি ভালো থাকবেন এইভাবে। দেখুন আমি কিভাবে ভালো থাকি, কেন আমি সবার ভালো চাই, তার জন্য আমি ভালো থাকি। আর যারা কারোর ভালো দেখতে পারে না, তারা কোনো কিছুতেই খুশি থাকতে পারে না। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। নমস্কার, টাটা।